আমার যারা সুন্নি ভাইরা আছে, হ্যাঁ, বা আহলে হাদিস, তারপর হয়েছে আপনার জামাত শিবির, ওহাবি যাদেরকে আমরা বলা হয়, খারেজি যাদেরকে বলা হয়, এখন মেন কথা হয়েছে এদের কাছে আমার একটাই প্রশ্ন, আয়েশা সিদ্দিকাকে কারা হত্যা করলো? কোন সাহাবীরা হত্যা করলো? আমার এইটা একটু জানাবেন। আয়েশা সিদ্দিকাকে, মা আয়েশাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তাকে কারা, কোন সাহাবীরা, হ্যাঁ, আল্লাহ রাসূলের যে সাহাবী, এরা তো সাহাবী না, নামধারী সাহাবী ছিল, হ্যাঁ, এরা মায়ের ভয়তে, মায়ের খাওয়ার ভয়তে ইসলাম গ্রহণ করছে। কেন তারা আবু বকরের ছেলেকে জীবিত গাধার চামড়ার ভিতরে ভৈরা জীবিত একটা মানুষকে আগুনের ভিতরে পোড়ানো হয়েছে? জীবিত আগুনে পোড়ানো হয়েছে আবু বকরের ছেলেকে। কারণ কি ছিল? আবু বকরের ছেলে সর্বসময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল এবং কি তার মত পথ তার অনুসরণ করছে এবং কি উনি তার পিছ কখনো ছাড়ে নাই। মা আয়েশা সিদ্দিকা যখন যুদ্ধ ঘোষণা করলো মাওলা আলীর নামে, তখন আবু বকর ওনার ভাইকে বলছিল, আব্দুল্লাহ তুই আমার সঙ্গী কেন দিতেছিস না? তুই আমার সাথে কেন যুদ্ধে শরীক হইতেছিস না? তুই আলীর সাথে কেন থাকোস, আমার দুশ্মনের সাথে? তখন বলছে, শোন, তুই এসব বাতিল আর মাওলা আলী সে হক। এখানে ভাই বোনের কথা হইতেছে, কিন্তু হাদিস বুখারী শরীফ, তুই বাতিল আর মাওলা আলী সে হক। তো তোর সাথে মাওলা আলীর সাথে কোনো তুলনা হয় না। তুই দাবি করতেছ নবীর বিবি, কিন্তু নবীর বিবি হওয়ার সত্ত্বেও নবী বইলে গেছে মাওলা আলীকে ফলো করার জন্য, কিন্তু তুমি মাওলা আলীকে ফলো করো না। তার মানে নবী থাকাকালীন ছিল তুমি মুমিনা, আর এখন তুমি কি হয়েছে? তুমি যেখানে ভাই বলতেছে যে তুই বাতিল, তো এই যে কথা, মাওলা আলীর বিরুদ্ধে তরোয়াল ধরছে, যেটা আল্লাহ রাসূল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গেছে। তো পরিণাম কি হয়েছে? পরিণাম এইটা হয়েছে, ওই যাদের নিয়ে উনি ষড়যন্ত্র করছে মাওলা আলীকে হত্যা করার জন্য, তারাই তাকে কি জীবিত আগুনে পোড়াইছে। এবং আয়েশা সিদ্দিকাকে আগুনে পোড়াইলো, ওনার ভাই আবু বকরের ছেলেকে আগুনে পোড়ালো। এখন যারা উসমান বিন জিন্নুরাইন, ইনি কিন্তু মাওলা আলীর খেলাফতি মানে নাই এবং কি নেয় নাই। এনারা জোর জবরদস্তি করে নিজেরা উটের মাধ্যমে, দল গঠনের মাধ্যমে এরা নেতৃত্ব নিছে, যে নেতৃত্ব নিছে। তার নেতৃত্ব এরা যেহেতু নিছে, নেতৃত্ব যে মানে এরা যেহেতু রাজতন্ত্র, হ্যাঁ, বা খলিফা নির্ধারিত করছে, নিজেরাই কিন্তু মিটিং করে, নিজেরা যেহেতু মিটিং করে খলিফা নির্ধারিত করছে, এখানে পরবর্তীতে তাদেরই দ্বারা ওসমান জিন নুরাইনকে হত্যা করা হইল। তাদের দ্বারাই ওসমান জিন নুরাইনকে হত্যা কইরা ওনার লাশটাকে ঝুলাই রাখা হইলো। পাও দুইটা উপরে ছিল, মাথাটা নিচে ছিল। পরবর্তীতে মাটি দিব কে? কোথায় মাটি দেবো? কোনো মাটি দেওয়ার কোনো সিস্টেম নাই। খ্রিস্টানদের কবরস্থানে নিয়ে মাটি দেওয়া হয়েছে। খ্রিস্টানরা যেখানে, খ্রিস্টানদের সম্পদ, খ্রিস্টানদের জায়গা, খ্রিস্টানদের কবরস্থানে নিয়ে মাটি দেওয়া হয়েছে ওসমান জিন নুরাইনকে। আজ আমি মুসলমানের কাছে এই প্রশ্ন রাখতে চাই, যারা আমার ভিডিওটা দেখেন বা শোনেন, আমি যে কথাগুলো বলতেছি, একজন নবীর খলিফা, একজন নবীর কি সাহাবি তো হাজারো সাহাবি, একজন মুসি যদি মাওলা আল্লাহ রাসূলের কাছে যা মুরিদ হয়, ও বি আল্লাহ রাসূলের সাহাবি। কিন্তু এই বইলে তা না যে উনি হয়েছে কোরআন, উনি হাদিস, উনি কি আবু বকরের কথা মারা লাগবো, উমরের কথা মারা লাগবো। আল্লাহ রাসূল বইলে গেছে মাওলা আলীকে স্মরণ করতে, অন্য কাউকে স্মরণ করতে বলে না। বলছে আমার একটা সাহাবি কি তারা স্বরূপ। তো তারা স্বরূপ যদি আল্লাহ রাসূল এই কথা যদি বইলা যায়, তো কাদের ব্যাপারে বইলে গেছে? আল্লাহ রাসূল জীবিত থাকাকালীন তারা সঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আহলে বায়াতকে তারা হত্যা করার জন্য উইঠা পড়ে লাগছে। গণতন্ত্র তারা হাতে নিছে, রাষ্ট্রত্ব তারা হাতে নিছে।
হ্যাঁ, তো এখানে বোঝা লাগবে হাকিকত কি। তাই আমার আপনাদের কাছে প্রশ্ন হইল, কেন ওসমান জিন নুরাইন উনি মুসলমান রাজ্য, মুসলমান রাষ্ট্র, আল্লাহ রাসূলের এত সাহাবী খলিফা থাকাকালীন একজন রাজার একটা বাদশাহ হওয়ার পরও তার কবরটা খ্রিস্টানদের কবরে কেন তাকে দাফন করা হলো? তাকে কেন হত্যা করে 2 পাও ঝুলাই রাখা হলো? কোনো ইহুদি খ্রিস্টান নাসারারা কিন্তু ওনাকে হত্যা করে নাই। ওই যারাই ষড়যন্ত্র করছিল মাওলা আলীর বিরুদ্ধে, তাদের হাতে ধারাই কি উনি ওনাকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। যাই হোক, এখন মেন কথা হয়েছে, এখন এই কথাগুলো যদি আমি বলি তখন আমার এই ভাইরা বলে আমি পাগলের প্রলাপ করি বা আমি এগুলো কি বলতেছি। আরে ভাই, একটু তো পড়াশোনা করো। আজ আমাদের সমাজটাকে ধ্বংস করে দিল আলেম সমাজরা। ওহাবিদের পক্ষে আলেম সমাজ আর সুন্নিদের পক্ষে আলেম সমাজ। আমরা তাদের মুখের দিকে তাকাই থাকি, ওরা যা বলবে মনে করি ওইটাই সত্যি কথা, ওইটাই বহুত বড় মহত্ব কথা, ওইটাই মনে হয় কোরআনের কথা, ওইটাই মনে হয় হাদিসের কথা। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এবং কি তার বংশকে মিটাই দিল। মদিনা শরীফে 10,000 মেয়ে ছেলে, মদিনা শরীফকে মাবিয়ে এই কথা জানাই দিয়ে গেল এজিদকে যে ইমাম হাসান হুসেন তো থাকতে পারবে না, তাদেরকে শহীদ না করতে পারা পর্যন্ত তুমি দল ক্ষমতা যাইতে পারবে না। তা তাদেরকে আগে শহীদ করো। শহীদ করার পরে মদিনা শরীফ পবিত্র স্থান, সেখানে 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে হালাল করা হয়েছে যে মানে লুট করে নিয়ে যাও, যত খুশি লুট করে নিয়ে যাও, মা বোনদের ইজ্জত হরণ করো এবং কি ঘর বাড়ি উট বকরি টাকা পয়সা ধন সম্পদ যা পাবা 3 দিন পর্যন্ত ওই কুফাবাসী মদিনা শরীফ এবং তার আশেপাশে যত ছিল রাজ্য ছিল সবাই মদিনা শরীফ লুট করে নিয়ে গেল 3 দিন পর্যন্ত। এবং কি 10,000 যুবতী মেয়ে ছেলেদের ওই সময় তারা 10,000 মেয়ে ছেলে প্রেগনেন্ট হয়ে গেল, যার মানে গর্ভবতী হইল। তো এই যে একটা মদিনা শরীফে এত বড় লুট করা হয়েছে, মদিনা শরীফে এত বড় অত্যাচার করা হয়েছে মাওলা হুসাইনের শহীদ হওয়ার পরে, তোমরা সুন্নিরা এই কথা তো প্রচার করো না। হ্যাঁ, তোমরা ওই এজিদকে গালি দিতেছ, কিন্তু এজিদের কর্মের যে কর্মটা সে কইরে গেছে, কার নেতৃত্ব কইরে গেল, তাকে কে গদিতে বসাই গেল, আল্লাহ নবী মাবিয়াকে মদিনা শরীফ থেকে মদখোর দেখা ও একজন মুনাফিক দেখা আল্লাহ রসুলকে বাইর করে দিল, মদিনা শরীফ থেকে বিতাড়িত করে দিল। বিতাড়িত করার পরে আল্লাহ নবী যাওয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাকে আবার তোমরা মদিনা শরীফে ডাকলা বা তাকে আবার গভর্নমেন্ট বানাই দিছে। মাওলা আলী থাকাকালীন তাকে গভর্নমেন্ট বানাই দিল। কথা বুঝছেন? ওই যে দল ক্ষমতা তারা নিয়ে গেছে জোর জবরদস্ত কইরা, আবু বকর ওমর, তারপর আরও যারা আছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ রাসূলে। হ্যাঁ, একবারে ঝুটা মিথ্যা কথা। হ্যাঁ, আল্লাহর রাসূলের হাদিসগুলান লক্ষ লক্ষ হাদিস তারা তৈরি করছে, লক্ষ লক্ষ হাদিস, 1-2টা হাদিস না, যেখানে নবীর বংশ রাখে নাই। প্রত্যেকটা মসজিদে আহলে বায়াতের শানে তারা গালাগালি করার জন্য বেতনভুক্ত ইমাম তারা নিযুক্ত করা হয়েছে। শুধু আহলে বায়াতকে গালি দাও, আর কিচ্ছু না। আহলে বায়াতকে গালি দাও, আলীকে গালি দাও, ইমাম হাসান হুসাইনকে গালি দাও। মানে আহলে বায়াতকে তারা এরকমভাবে প্রেজেন্ট করছে উম্মতের কাছে। যদি কেউ হঠাৎ করে শুনছে যে আলীকে মানে আলী মানে কত বড় একজন মানে দস্যু ছিল বা ডাকাত ছিল বা একজন আপনার খারাপ লোক ছিল, এরকমভাবে মানুষ মানে চমকে যেত। কারণ ওই যে মসজিদের মেম্বারে বসা আহলে বায়াতকে গালাগালি করা হইতো, কুফার মসজিদে, ইরাকের মসজিদে, বাগদাদের মসজিদে, আরব আমিরায়, মদিনায়, সব এজিদের টাকাদারি ইমাম। তো এরা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তৈরি করছে। আজকে আমরা যখন হাদিস শুনি তখন বলে জাল হাদিসটা কোথা থেকে আসছে? মাবিয়ার দ্বারা আসছে। তো এই যে কিছু কিছু হাদিসগুলো তারা উল্লেখ করে,
মাওলা আলী 36 আল্লাহ রাসূলের জীবিত থাকাকালীন যুবক থেকে মাওলা আলী আল্লাহ রাসূলের সাথে বাচ্চা বয়স থেকে উঠা বসা করলো। আজ হাদিসের যদি কিতাব খোলা হয়, আল্লাহ রাসূলের 36 বছরে 36টা হাদিস পাই মাওলা আলীর। মা ফাতেমার হাদিস তো একবারে নাই কইলেই চলে, ইমাম হাসান ইমাম হুসাইনের হাদিস নাই কইলেই চলে। হ্যাঁ, আল্লাহ রাসূলের যে আশিকি সাহাবী ছিল, আহলে সুফফাগণ সাহাবী, তাদের কোনো হাদিস নাই কইলেই চলে। তো এই যে হাদিসগুলো নাই, 36 বছরে 36টা হাদিস পেলাম মাওলা আলীর থেকে। আর মাওলা আলীর পরবর্তীতে উমর, দেখো উমরের হাদিস ভরা কিতাবে, হাদিসের কিতাবে উমর উমর উমর, আবু বকর, তারপর আয়েশা সিদ্দিকা, তারপর ওই যে জান্নাতের যারা সার্টিফিকেট পাইছে, হ্যাঁ, এই এদের হাদিসে টোটাল ভরা। যারা নবীকে আহলে বায়াতকে নিয়ে টানা হিসরা করলো, নবীর বংশকে মিটাই দেওয়ার জন্য যারা উঠে পড়ে লাগলো, তাদের হাদিসে ভরা। কিন্তু আহলে বায়াতের কোনো হাদিস নাই, ইমাম হাসানের হাদিস নাই, ইমাম হুসাইনের হাদিস নাই, মা ফাতেমার হাদিস নাই। হ্যাঁ, মানে কোনো হাদিস আমরা পাই না। তো এইগুলান, এটা কত বড় একটা হাস্যকর একটা কথা না? এটা হাস্যকর কথা। তো এখানে বোঝা লাগবে, এসের জন্য জ্ঞান দিয়ে রিচার্জ করা লাগবে। রিচার্জ যতক্ষণ না করবেন, জ্ঞান দিয়ে যতক্ষণ না ভাববেন এই কথাগুলান, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে আমরা কতটা পিছিয়ে পড়ে গেছি আর আমাদের কতটা মূর্খ বানাই রাখছে আলেম সমাজ। আজকে আমরা সুন্নি দাবি করার পরেও যদি আজকে আমরা আহলে বায়াতের কথা বলি, মাওলা আলীর শান ও মানের কথা বলি, তখন আমাদেরকে তারা শিয়া বইলা গালি দেয়, তখন আমাদেরকে কাফের বইলা গালি দেয়, তখন আমাদেরকে আরে গাউসে পাক পীরানবীর দস্তগীর গাউসুল আজমকে তারা কাফের বলছে, জুনায়েদ বাগদাদিকে কাফের বলছে, মনসুর হাল্লাজকে কাফের বলছে, বাইজিদ বুস্তামিকে কাফের বলছে। হ্যাঁ, প্রসিদ্ধ 12 জন ইমামকে, ওলি আল্লাহদেরকে তারা কাফের ঘোষণা করছে। কারা ঘোষণা করছে? ইহুদি নাসারা খ্রিস্টানরা না, এই নামদারি সুন্নি, এই নামদারি সুন্নিরাই, এই ওয়াহাবিরা তো অতটা বেয়াদবি করে না যতটা সুন্নিরা করে। হ্যাঁ, আর শিয়াদের সাথে তারা বহাস করতে চায়, শিয়াদের সাথে তারা ঝগড়া বিবাদ করতে চায়। আরে শিয়া না থাকলে কারবালার মাধ্যম থাকতো না, শিয়া না থাকলে সত্য কথা আহলে বায়াতের যে আলোচনা, এই আলোচনা কখনোই তোমরা পাইতো না। হ্যাঁ, তোমরা মনে রেখো, মাওলা আলীকে যদি মহাব্বত করার মতো মহাব্বত করে, ওইটা হচ্ছে শিয়া। আর এদেরকে যারা গালি দেয়, গাল মন্দ করে, কি বলবো তাদেরকে? মনে রাখেন, তোমাদের রক্তে সমস্যা আছে, এতটুকুই বললাম, রক্তের সমস্যা আছে। যদি জ্ঞানী হও, বুঝে নিও, সের জন্য সাবধান। এই শিয়া কারা, এদেরকে মাওলা আলী কত মহাব্বত করতো, আর ইমাম হাসান হুসাইন কত মহাব্বত করতো, এরা কতটা আজ তাদের জন্য তোমরা আহলে বায়াতের এই মাধ্যমগুলান কারবালা এখন পর্যন্ত জীবিত আছে, নাহলে কারবালা মিটে যাইত। এই যে কারবালা পালন করে, ইরাকের জমিনে কিছুটা আছে, বাগদাদের জমিনে কিছুটা আছে। হ্যাঁ, সারা বিশ্ব থেকে আজ কারবালা উঠে গেছে, কারবালা মানেই উঠে যাইতেছে আস্তে আস্তে। সের জন্য ইতিহাস বোঝা লাগবে। ইতিহাস যদি না জানেন, ইতিহাস যদি না বোঝেন, তাহলে নেই। সেজন্য রিচার্জ করেন, কোনো আলেমের মুখের দিকেও তাকাই থাকে না। কোনো আলেম আমাদের কোরআনও না, হাদিসও না, ইজমাও না, কেয়াজও না। সেজন্য ইজমা কেয়াজ ধারা বিচার করেন, ইজমা কেয়াজ কি রিচার্জ করেন, 4 কিতাব। যদি ইজমা কেয়াজ দ্বারা জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি কি ওই মূর্খ জাহেল, আপনাদের আমার দুনিয়া থেকে যাওয়া লাগবে। কেন? আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে, কেন আমরা এই দুমুখী আলেমদের দিকে আমরা তাকাই থাকি বালি? যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন ভাই, এই জিনিসটা আমি বুঝি নাই, বা এই জিনিসটা কীভাবে, বা এই জিনিসটা আপনার ভুল হয়েছে, আমাকে বলবেন, আপনারা জানাবেন। হ্যাঁ, মন্তব্য করতে কোনো দোষ নাই, মন্তব্য করতে কোনো টাকা লাগে না। আপনি যদি কোনো প্রশ্ন করেন, তাহলে ওই প্রশ্নের জবাবটা আমি দেওয়ার জন্য চেষ্টা করুন।